না এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে যান, আল্লাহর উপর ভরসা করেন। বর্তমানে দেশের সর্বত্র জুয়া, হুন্ডি ব্যবসা, জমজমাট, এগুলি বন্ধ করার দায়িত্ব কার? মাঝে মাঝে গ্রামে গঞ্জে স্লোগান শুনে যায়, জয় বাংলা, গরম সামলা। বর্তমান সরকারের উন্নতি, ঘরে ঘরে সন্ধ্যায় মোমবাতি। বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পারি গত 2 বছরে টাকার মান কমেছে 38 থেকে 51%। সুদের হার বৃদ্ধি পেয়েছে 9% থেকে 14.55%। অন্যদিকে টাকার প্রবাহ হ্রাস পেয়েছে এবং ব্যাংকগুলিতে টাকার হিসাবে গরমিল দেখা দিয়েছে। আর্থিক খাতে বাংলাদেশ রেড জোনে প্রবেশ করেছে। সুতরাং আর্থিক ঝুঁকি খুবই বড়। ভুয়া দলিল এবং সরকারি দলের প্রভাব কাটে ঋণ নেওয়া এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। পত্র পত্রিকার মাধ্যমে জানতে পারলাম সাবেক মন্ত্রী, আমলা এবং ঋণ খেলাপি এবং 11 সাবেক সেনা কর্মকর্তারা দুবাইয়ে সম্পদের পাহাড় করেছে। ইতিমধ্যে 394 জন সম্পদের পাহাড়, 2636 কোটি টাকা মূল্যের 661টি সম্পদের লিস্ট পাওয়া গেছে। এছাড়াও লন্ডন, কানাডা, আমেরিকায় লক্ষ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। এই ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা ধরাছোঁয়ার বাইরে, কারণ তারা সরকারের বিভিন্ন অপকর্মের সাহায্য সহযোগিতা করে। তাদের কোনো জবাবদিহিতা করতে হয় না, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না। ফলে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নির্বাচনের সময় নিশিরাতে জালবোর্ডে নির্বাচিত প্রার্থীরা নির্বাচন কমিশনে তাদের সম্পদের হিসাব দাখিল করেছে। রাতারাতি তারা এত বিশাল অঙ্কের টাকা কোথায় পেল, এত সম্পদ কিভাবে ক্রয় করেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা সুযোগ নিচ্ছে না। অথচ একটা গাছ কাটার জন্য কোর্টে সোয়াবটু দেওয়া হয়, কিন্তু লুটেরা দেশ ধ্বংস করছে। সাধারণ মানুষ ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ায় ঘুরছে। এতে কারো মাথা ব্যথা নেই। মনে হয় কর্তা ব্যক্তিরা নেশায় বুধ হয়ে আছে, ক্ষমতার লোভে জ্ঞান হারিয়ে ফেলেছে। তারা ধরাকে সরা জ্ঞান করে, ভুলে গেলে চলবে না। আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস চিরন্তর সত্য। তোমরা খুবই শীঘ্রই গজবে পতিত হবে। মানুষের বদদোয়া থেকে রক্ষা পাবে না। বর্তমানে বিদেশি এয়ারলাইনগুলির পাওনা 3500 কোটি টাকা। আর্থিক প্রতিষ্ঠান বলে কোনো জিনিস বাংলাদেশে নাই। সবকিছু হলো দুর্নীতিবাজ এবং লুটেরাদের আখড়া। অনেকগুলি ব্যাংকের অবস্থা খুবই করুণ। দৈনন্দিন টাকা পয়সা লেনদেনের সক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। এমনকি মূলধনের টাকাও তারা আত্মসাৎ করে ফেলেছে। 97% ওষুধের দাম নিয়ন্ত্রণহীন। দেশে ওষুধের বাজার 30 থেকে 35 হাজার কোটি টাকা। দেশের মানুষ মনের কষ্টে মাদকাসক্ত হয়ে পড়ছে। 1910 সাল থেকে 2023 সাল পর্যন্ত 10,56,540টি মাদকাসক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। অজানা আরো কত লক্ষ আছে তার হিসাব নাই। সড়কে মৃত্যুর মিছিল। গত 10 বছরে সড়কে প্রাণহানি হয়েছে 78,000 লোকের। দুর্ঘটনার উৎকল্পে মহাসড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ নয়, বরং নিষিদ্ধ যান চলাচল বন্ধ করা খুবই জরুরি। সীমান্ত হত্যা সীমা অতিক্রম করেছে। ভারতের পররাষ্ট্র সচিব কয়েকদিন আগে বাংলাদেশ সফরে আছেন, অথচ সরকারের পক্ষ থেকে এই বিষয়টি আদৌ গুরুত্ব সহকারে তাদের সাথে আলোচনায় আসে নাই। পরবর্তী হলো শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের শতকরা 92% মুসলমান। ইসলাম ধর্ম অনুযায়ী আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে অন্য ধর্মের জনগণের নিরাপত্তা এবং সামাজিক অধিকার নিশ্চিত করা। মুসলমানদের ধর্মীয় আকীদা মেনে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা একান্ত বাধ্যবাধকতা রয়েছে। কিছু
কিছু বিশেষ পদভ্রষ্ট তথাকথিত বুদ্ধিজীবীরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার দায়িত্ব নিয়েছে। নতুন পাঠ্যপুস্তকে 147টি ভুল ধরা পড়েছে। দায়ী কর্মকর্তারা এখনো বহাল তবিয়ত রয়েছে। তাদের কোনো জবাবদিহিতা করার প্রয়োজনীয়তা নাই, কারণ তারা বাকশালী শাসনের দোষক। তাদের হাত থেকে শিক্ষা ব্যবস্থাকে মুক্ত করতে হবে। বিদেশি বাদ্যবাদনা ও সংস্কৃতি ইসলাম ধর্মকে ধ্বংস করে দিচ্ছে। বর্তমানে বিয়ে শাদী হচ্ছে হিন্দি সিনেমার কায়দায়, আর বড় লোকদের টাকার খেলা। অন্যদিকে গরিবদের মরণ ফান, কারণ বড় লোকদের বিয়ে শাদীর কারণে মাংস মুরগির দাম বেড়েই চলেছে। গরিবদের জন্য মাংস মুরগি এবং মাছ খাওয়া একটা দুঃস্বপ্ন। জেনে শুনে ন্যায় প্রতিবাদ না করলে অবশ্যই দুজকে নিক্ষেপ করা হবে। নিজের বিবেককে জাগ্রত করতে হবে, অন্যথা ঈমান থাকবে না। এছাড়াও প্রতিবাদ না করলে ভবিষ্যতে লুটেরা, লম্পটেরা, দুর্নীতিবাজরা এবং আল্লাহকে অমান্যকারীরা দেশ পরিচালনা করবে। এটা কখনো দেশের জনগণের গ্রহণ করা উচিত হবে না। সদা সর্বদা অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পদভ্রষ্ট হলে আল্লাহর পক্ষ থেকে গজব আরো ভয়ানক হবে। আমাদের কর্মের মাধ্যমে আল্লাহকে রাজি করানো হবে আমাদের মূল লক্ষ্য। সরকার এবং সরকারের মধ্যে লুকিয়ে থাকা কিছু লোক রাতারাতি বড় লোক হওয়ার নেশায় বদ্ধ। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, বিশেষভাবে ঢাকা মহানগরে তথাকথিত অভিজাত এলাকাগুলিতে নাইট ক্লাবের নামে অনৈতিক এবং ইসলাম ধর্ম পরিপন্থী কর্মকাণ্ড প্রতিদিন রাত্রিবেলা সংঘটিত হচ্ছে। তারা পদভ্রষ্ট হওয়ার কারণে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে। এছাড়াও আমরা নিজ নিজ ধর্ম থেকে দূরে সরে যাওয়ার কারণে এই অধঃপতনের অন্যতম কারণ। লোভ লালসা আমাদেরকে বিপদগামী করছে, দেশ ও জনগণকে অন্ধকার জগতের দিকে ঠেলে দিয়েছে। এর পরিণাম কিন্তু ভয়ানক। একটু চিন্তা করুন, সঠিক পথে চলার পদক্ষেপ নিন। ষড়যন্ত্রকারীরা বসে নাই, তারা সুচিন্তিতভাবে সমাজকে কলুষিত এবং সুপরিকল্পিতভাবে ধ্বংস করার কাজে লিপ্ত রয়েছে। সুচিন্তিতভাবে আমাদের ছেলে মেয়েদের বই পুস্তকে কিছু কিছু ইসলাম ধর্ম পরিপন্থী আপত্তিকর বিষয় সংযোজন করে নতুন প্রজন্মকে ইসলাম ধর্ম থেকে দূরে রাখার পদক্ষেপ নিয়েছে। ইসলাম ধর্ম হলো শান্তি এবং সাম্যের ধর্ম। অবশেষে আল্লাহর হুকুমে তারা ধ্বংস হবে। ইসলাম ধর্ম কাজেও বিদ্বেষ এবং অন্যায় কাজের শিক্ষা দেয় না। অপরের ক্ষতি করা, অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করার ব্যাপারে বারবার কোরআনে হুঁশিয়ারি উচ্চারণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন। ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রকারীরা কখনো সফল হবে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বর্তমানে দেশে বেকারের সংখ্যা 25,90,000।